আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানব যে ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ডাউনলোড, ইনস্টল এবং তার ব্যবহার প্রক্রিয়া এবং তার সম্পর্কে। তো তার আগে একটি কথা বলে নেই যে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু ওয়ান কাইন্ড অফ নোটপ্যাড প্লাস প্লাসের মতনই একটি টেক্সট আইডি বা মানে টেক্সট এডিটর বা আইডিএ বলতে পারেন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের একটা প্রোগ্রাম। তো তার মাধ্যমে ঠিক সেম নোটপ্যাড প্লাস প্লাসে যা করা যায় তাই করা যায়। চলুন আমরা কথা দেরি না করে সরাসরি আমরা ব্রাউজারে আসি এবং আমরা এখান থেকে নোটপ্যাডের মতন আমরা ভিএস কোডকেও ডাউনলোড করে নিব এবং সেটাকে ইনস্টল করব। তো আমরা প্রথমে ভিএস কোড ডাউনলোড করার জন্য ভিএস কোড লিখে সার্চ দিব। সরাসরি আমাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটির লিঙ্ক চলে আসবে সেই ওয়েবসাইটটি আমরা সরাসরি ভ্রমণ করব। চলে আসুন, আমরা এখানে দুইটা কথা বলে নেই। ভিএস কোডের ক্ষেত্রে একটু সময় লাগবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিএস কোড এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হচ্ছে এখানে নতুন করে। তো আপনি চাইলে মানে এআইয়ের হেল্প নিতে পারেন এই ভিএস কোডের মাধ্যমে। তো ভিএস কোডে অনেক সুবিধা হচ্ছে যে এটা অনেক মডার্ন এবং লাইব্রেরি ইন্টিগ্রেটেড এবং অনেক কিছু সুবিধা রয়েছে যা অন্যান্য টেক্সট এডিটরে নাই বললেই চলে। এইটা একটা পপুলার টেক্সট এডিটর ওয়েব প্রোগ্রামারদের কাছে। তো তাই আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, তবে আমি বেসিক্যালি একটি পরামর্শ দেব, যদি আপনি বিগিনার হন তাহলে কিন্তু আপনাকে এটা ফার্স্টে না ব্যবহার করে আমি বলবো নোটপ্যাড প্লাস প্লাসটা একটু ব্যবহার করে হয়তো প্রথম 2-3টা মানে ক্লাস নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করার পরে আপনার বেসিক একটা যদি ওয়েবের উপর একটা হালকা স্ট্রাকচার নলেজ বেস গ্রাউন্ড হয় তারপরে আপনি কিন্তু ভিএস কোডটা ইউজ করতে পারেন। এটা আমার পরামর্শ, এটাকে মনে করবেন না যে আপনি ইগনোর করছি। তো আমরা সরাসরি এখন এই ফাইলটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা কিন্তু বাকি বিষয়গুলো, আমাদের ভিএস কোড অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে আমরা এটাকে এখন ইনস্টল দিতে পারি। আমরা সরাসরি ভিএস কোডটিকে এখন সেট আপ দেব। ডাবল ক্লিক করলাম, এরপরে এটি আমাদের সামনে রান হলো, দেখতে পাচ্ছেন। আমি এখানে এগ্রিমেন্টে আই এগ্রি করলাম, তারপর নেক্সট করলাম। এইটা আমাদের ইনস্টলেশন লোকেশন। নেক্সট নেক্সট আমি ডেস্কটপে শর্টকাট কি তৈরি করলাম। নেক্সট, হ্যাঁ, ইনস্টল। আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, এর সেট আপ প্রক্রিয়া খুব দ্রুত গতি সম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, কথাটি আরেকটু বলে রাখি, আমরা কিন্তু এই নোটপ্যাড প্লাস প্লাসের সাথে ভিএস কোডের একটা হালকা কোড কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় যে কেন ভিএস কোড মোর দ্যান ইউজফুল মানে নোটপ্যাড। ওকে, আমরা অনেক শর্টকাট কমান্ডের মাধ্যমে কিন্তু বলতে পারেন যে ভিএস কোড ইউজ করতে পারি, কিন্তু নোটপ্যাডে সেই শর্ট কমান্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো আমরা সরাসরি এখন ভিএস কোডটাকে ফার্স্ট টাইম লঞ্চ করি। ওকে, এই যে আমাদের কোডটি মানে কোড এডিটরটি প্রথমবার চালু হচ্ছে। আপনাকে বলছে যে আপনি কি এআই ফিচার ইউজ করবেন। আমি বললাম যে করব না, মানে এটা ইগনোর করে চলে যাচ্ছি। সেট আপ করলে কোপাইলট সেট করতে পারি আমরা, সেক্ষেত্রে আমাদেরকে কোপাইলটের জন্য লগ ইন করতে হবে। আমি যদি আমার গিটহাবের একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে দিই তাহলে কিন্তু অনেক সুবিধা পাবো আমি। এখানে আরও অন্যান্য ফাংশন সিঙ্ক্রোনাইজ করতে চাচ্ছে, যে অন্যান্য এভরি ফাইল আর সিঙ্ক্রোনাইজিং করতে চাচ্ছেন কিনা, এবার অনেক বিষয় থাকে। আমাকে মার্ক ডাউন করে দিলাম, আমি ওটা সিঙ্ক্রোনাইজ করব না এবং এই অপশনটাকে কেটে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাই ডিফল্ট আপনার হচ্ছে ভিএস কোডের ইন্টারফেস। রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এআই এজেন্ট এখানে রয়েছে ভিএস কোডের। তো চাইলে এর সাথে মানে কমিউনিকেশন করতে পারেন। তো পাশের যেগুলো আছে এইগুলো অপশনগুলোতেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব আমরা। তার নিচে সেটিংসে অ্যাকাউন্টস রয়েছে, এখানে প্লাগইনস রয়েছে, এখানে রান ফাংশন রয়েছে, সোর্স কন্ট্রোল রয়েছে, সার্চ রয়েছে এবং যে ফাইল নিয়ে আপনি কাজ করবেন সেই ফাইলগুলোর লিস্ট এখানে রয়েছে। আর এইটা ওয়ার্ক প্লেস। তো এখানে কাজ শুরু করার পূর্বে সবচেয়ে মূল বিষয় যেটি, সেটি হলো আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। এখানে যখন আপনি এক্সপ্লোরারে ক্লিক করবেন তখন আপনাকে বলবে একটা ওপেন ফোল্ডার সিলেকশন করে দিতে, না হলে আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনি যেমন আউলা বাউলা আকারে নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করেন ওইভাবে এখানে কাজ হবে না, এখানে সিস্টেমেটিক্যালি আপনাকে কাজ করতে হবে। তাই ভিএস কোড একটি সিস্টেমেটিক্যালি সোর্স এডিটিং আইডি। এখানে বলতে পারেন এখানে সোর্স কোড এডিট করা হয়
এবং এর মাধ্যমে সোর্স কোড তৈরি করা হয় এবং একেবারে সিস্টেমেটিক্যালি কাজ করা হয়। তো আমরা চলুন একটা বিগিনিং টেস্ট করে দেখি যেটা কেমন কি। তো আমরা যখনই আসছি তখন আমাদেরকে ডেস্কটপে যাচ্ছি, আমরা এখানে ডেস্কটপে গিয়ে একটা লিখলাম টেস্ট নামে একটা হলো, আমরা শুরু করতে পারি। টেস্ট নামে একটা ফোল্ডার সিলেক্ট করলাম এবং সেই ফোল্ডারটি এখানে চলে আসলো। আমাকে বলছে কি আপনি কি এটা ট্রাস্ট করেন ফার্স্ট টাইম, এটা যারা আপনারা ভিএস কোড ফার্স্ট টাইম ইনস্টল করবেন সেই সময় এরকম কিন্তু বার্তা চলে আসবে আপনাকে, হ্যাঁ ইয়েস আই ট্রাস্ট, যেহেতু আমি অথর সেটা আমি মার্ক ডাউন করলাম। ওয়েলকামের এটা আমার অত সেট আপের দরকার না, আমি ওই সেট আপগুলো করে নিতে পারি, কিন্তু পরে ওগুলো ওই সেট আপগুলো যতই আপনি করতে চাবেন করতে পারেন। এখন দেখুন আমার কিন্তু টেস্ট নামক ফোল্ডারটি চলে এসেছে। আমি এখানে একটা কোড করব, তার আগে আমি নোটপ্যাড প্লাস প্লাসটাকেও রান করি। ধরুন আমি এখানে কিন্তু কোড করতে গেলে এটা কিন্তু ধরা বাঁধা কোনো কোডের কোনো নিয়ম নেই, তারপর কোড যদি করতে চাই, যেমন আমি যদি আপনাদেরকে বোঝাই যে আমি যদি HTML এর কোড করতে চাই তাহলে আমাকে এরকম করে লিখতে হবে, ঠিক আছে? আমাকে লিখতে হবে যে ডক টাইপ, আপনার এরকম করে লেখা শুরু করতে হবে। এখানে কিন্তু আমাকে ম্যানুয়ালি কিন্তু কম্পোজ করতে হবে HTML, এরকম করে আমাকে লিখে লিখে ম্যানুয়ালি বাই ফ্রিকোয়েন্টলি আগাতে হবে। কিন্তু আমি যদি একই বিষয়টা নোটপ্যাডে যদি একটা HTML ডকুমেন্ট তৈরি করতে চাই এবং তাতে যদি তথ্য দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার সিস্টেম আলাদা। এখানে কিন্তু আমি কিন্তু HTML ডকুমেন্ট ছাড়াই কিন্তু লিখছি, তারপর এটা সেভ করার সময় HTML ডকুমেন্টে পার করে দেবো। কিন্তু না, VS কোডে কিন্তু শুরুতে আপনি যদি HTML নিয়ে কাজ করতে চান তাহলে HTML ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি PHP নিয়ে কাজ করতে চান PHP ডিক্লেয়ার করতে হবে। আপনি পাইথন নিয়ে কাজ করতে হলে পাই ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি সি নিয়ে কাজ করতে চান সি ডিক্লেয়ার করতে হবে। তো তদ্রূপ এখন তাহলে কী হবে, আমরা একটা ফাইল এখানে নিব, নিউ ফাইলটির নাম আমি এখানে দিচ্ছি যে ইন্ডেক্স, ঠিক আছে? ইন্ডেক্স ডট HTML, দেখুন সরাসরি আমার চলে এসেছে। এটা কিন্তু index.html একটা ফাইল চলে এসেছে। আমি এখানে এখন আপনাদের কম্পেয়ার করে দেই মূলত এখান থেকে কেন আপনার HTML ভিন্ন। দেখুন আমরা এটা কিন্তু সুসংগঠিতভাবে কিন্তু কাজ করছি। আমি টেস্ট একটা ফোল্ডার তৈরি করলাম, তার মধ্যে আমি এটা index.html ফাইল আগে তৈরি করলাম। এইবার কিন্তু আমি কোড করার সময় কী করছি, শর্ট কোড কিন্তু আমি ইউজ করতে শুরু করবো। আমাকে কিন্তু আর লিখতে হলো না। দেখুন এই একই লেখা আমাকে কিন্তু মানে ম্যানুয়ালি এখানে কিন্তু টাইপ করতে হতো। আমি টাইপ করা থেকে বিরত থাকার জন্য আমি কিন্তু VS কোডের লাইব্রেরি ইউজ করলাম, HTML এর লাইব্রেরি ইউজ করে কিন্তু এখানে আমি কী করলাম, কোড নিয়ে আসলাম। দেখুন ডক টাইপ HTML, হ্যাঁ এই ডক টাইপ HTML আসলো, তারপরে আপনার হলো HTML ট্যাগ আসলো। আমি যদি এখানে প্রথমটাতে ক্লিক করি, হ্যাঁ এখানে কিন্তু ডট আসবে, এখান থেকে ক্লিক করি HTML ক্লোজ আসবে, ভিতরে আসি বডি, তার উপরে আসি হেড। ভালো করে দেখুন এখানে আমার কিন্তু মুভমেন্ট চেঞ্জ হচ্ছে এবং এখানে যে কোডগুলো রয়েছে সেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বিষয় হচ্ছে যে এইটাকে আমি যদি সেভ করে দেই, এই বিষয়টাকে যদি আমি এখানে সেভ করি, তাহলে কিন্তু আমরা যদি এখন এই ডেস্কটপের চলে যাই, টেস্ট ফোল্ডারটি কিন্তু তৈরি হয়েছে, তাই না? আমি কিন্তু ওটা ওর মাধ্যমে করছিলাম এবং এটাকে কিন্তু দেখুন ইন্ডেক্স নামক একটা ফাইল রয়েছে। এটাকে আমাকে ফার্স্ট টাইম যদি এখানে বাইট থেকে রান করছি এখানে আপনাকে দেখার জন্য যে ডকুমেন্ট, দেখুন যেহেতু এর ভিতরেই কোনো কিছু লেখা নাই, আমি যদি এর ভিতরে 1 2 3 4 5 এরকম লিখে যদি সেভ করে দিই, ঠিক আছে, সেভ করে দিই এবং আমি যদি এখানে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে সেগুলো আমি দেখতে পাবো। আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এইটা একটা লাইব্রেরি, মাল্টি লাইব্রেরি বেস একটা প্রোগ্রাম। তো এই লাইব্রেরিটি কোথায়, আমরা যদি এখানে পাশে যদি এই এক্সটেনশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো অনেক লাইব্রেরি এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এটা রিকমেন্ডেড দেওয়া আছে, আরও অনেক লাইব্রেরি আসবে। এখানে লাইব্রেরি শেষ নেই, এখানে অনেক লাইব্রেরি আসবে, পাইথন আসবে, C++ আসবে, জুপিটার আসবে, আপনার মনে করেন যে আরও মানে অনগোয়িং আপনি কি করতে চাচ্ছেন সেই লাইব্রেরিগুলো এখানে রয়েছে। আপনি C# প্রোগ্রামিং করতে চাচ্ছেন কিনা, .NET প্রোগ্রামিং করতে চাচ্ছেন কিনা, আপনি আদার্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাচ্ছেন কিনা, সেটিও আপনি এই VS কোডের মাধ্যমে করতে পারবেন। তো VS কোডের সুবিধা এই বন্ধুরা যে VS কোড আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অনেক অনেক সুবিধা হবে, যে আপনি অ্যাফোর্ডেবল একজন প্রোগ্রামার হিসাবে আপনি পরিচিত হবেন। আপনার কাজ অনেক দ্রুতগতি হবে, মডার্ন ফাস্ট, এবং তার সাথে যদি AI এজেন্ট ইউজ করেন তাহলে আরও দ্রুতগতি আপনার অনেক কাজ সম্পন্ন হবে। তো আশা করি যারা VS কোড ইউজ করবেন
তারা প্রথমত বেসিক 3টি মানে ক্লাস, যদিও বা এই বিষয়টি এই কারণে বলছে যে একটা বিষয় রপ্ত করার জন্য যে কোনো প্রোগ্রামের বেসিক ক্লাসগুলোকে মানে একটু করা দরকার। যেমন আমাদের HTML এর প্রথম 3টি ক্লাস নোটপ্যাড প্লাস প্লাসের উপর হবে, পরবর্তীতে সকল ক্লাস আমাদের এই VS কোডের উপর হবে। তাই আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। এবং হ্যাঁ, আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কেন ভিজুয়াল স্টুডিও কোড গুরুত্বপূর্ণ। তো আমি এর আগে নোটপ্যাড প্লাস প্লাসের উপরে একটি টিউটোরিয়াল করেছিলাম, সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন। সেটা সম্পূর্ণই নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু আলাদা বিষয়ের জন্য ইউজ করা হয়, সেই বিষয়ে কিন্তু একটা 20 মিনিটের মতন আমার একটা ভিডিও রয়েছে, সেটি দেখে নিতে পারেন। আর আজকে আপনারা দেখছেন যে নোটপ্যাড প্লাস প্লাসের উপর 10 মিনিট বা 11 মিনিটের একটি ভিডিও। সেই ভিডিওটি থেকে আশা করি আপনাদের যা যা দরকার ছিল সেটি বোঝা হয়ে গেছে। যেহেতু আমরা এরপরে প্রতিনিয়ত আমরা VS কোড ইউজ করব, তাহলে সেক্ষেত্রে VS কোডের ক্লাস চলমান থাকবে, কারণ আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখুন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাথে আপনি VS কোডও লার্নিং করবেন। তো আশা করি আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে শেখার জন্য ভিডিওটি দিতে পারেন।